আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে। আসলে সৃষ্টির সেরা জীব হিসেবে যদি আমাকে সৃষ্টি করে পৃথিবীতে না পাঠাতেন, তাহলে হয়তোবা এত সুন্দর পৃথিবী দেখার সুযোগ আমার হতো না, এবং এত সুন্দর কাজগুলো আমি হয়তোবা আমার হাত দিয়ে হতো না। আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি আমি, সুলতানুল ইসলাম সজীব মীর, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড বিজনেস কোচ। আজকে যে বিষয়টার জন্য ভিডিও ওপেন করলাম সেটা হচ্ছে সাকসেসফুল, অর্থাৎ হাউ টু বি সাকসেসফুল। আপনি সাকসেসফুল কিভাবে হবেন, সেটা যে কোনো সেক্টরে হোক, আপনার যে কোনো প্রফেশনে হোক, এবং যে কোনো মার্কেটিং সেক্টরে হোক। আপনারা জানেন, ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা মার্কেটিং কাজ করছেন, মার্কেটিং রিলেটেড যে পেশাগুলো আছে সেগুলোতে আছেন, বিভিন্ন ওষুধ কোম্পানিতে কাজ করছেন, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন, এবং আরেকটা আলোচিত যে সেক্টর নেটওয়ার্ক মার্কেটিং এ অনেকে কাজ করেন। ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ফেমাস একটা প্রফেশন নেটওয়ার্ক মার্কেটিং। আমি নিজেও একজন নেটওয়ার্কার। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, সেটা ডাজেন্ট ম্যাটার। বাট একটা বিষয় কি, আপনারা কেউ না কেউ নেটওয়ার্কিং করছেন। তো ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে একটা প্রুভেন বিজনেস মডেল নেটওয়ার্ক মার্কেটিং। বাংলাদেশে যদিও এখন পর্যন্ত সেই জায়গাটা এস্টাবলিশড হয় নাই, তবে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এস্টাবলিশ হয়ে যাবে, কারণ বাংলাদেশে অলরেডি প্রায় অর্ধশতাধিক প্লাস হয়ে গেছে কোম্পানি, এবং ফরেন কোম্পানিও প্লাস এরকম অর্ধশতাধিক মতো আছে। তো সবকিছু মিলিয়ে প্রায় 1.5 থেকে 200 প্লাস কোম্পানি বাংলাদেশে অলরেডি আছে, নেটওয়ার্ক মার্কেটিং মডেলে বিজনেস করে এই ধরনের কোম্পানি আছে। তো আসলে নেটওয়ার্ক মার্কেটিং বলেন আর যে কোনো প্রফেশনে বলেন, আপনি কিভাবে সাকসেস হবেন, হাউ টু বি সাকসেসফুল, এটা রিসার্চ করতে করতে আজকে একটা জিনিস আমার হুট করে বের হয়ে আসলো, এবং হুট করে রিসার্চের করতে করতে হুট করে একটা জিনিসে আমি আটকে গেলাম। সেটা হচ্ছে একটা ফর্মুলা আমি রেডি করেছি। একটা একটা করে ফর্মুলা রেডি করতে করতে আমি যখন সবগুলো রিসার্চ করে দেখলাম যে 8টা ফর্মুলা আছে। এই 8টা ফর্মুলা যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের সাকসেসফুল হওয়া সৃষ্টিকর্তা ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। তো এই 8টা ফর্মুলা কি? 8টা ফর্মুলা হচ্ছে 8D ফর্মুলা। 8D ফর্মুলা কি? নাম্বার 1 ফর্মুলা যেটা সাকসেসফুল হওয়ার জন্য, সেটা হচ্ছে ডিজায়ার, মানে ইচ্ছা। দেখেন, ইচ্ছা কার না? ইচ্ছা সবারই আছে। সবারই ইচ্ছা আছে একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, টাইম ফ্রিডম হবে, মানি থাকবে, টাকা থাকবে, সে ফ্যামিলি থেকে সময় দেওয়ার মতো সময় থাকবে, তার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে, একটা বাড়ি হবে। সবারই কিন্তু এই ডিজায়ার গুলো থাকে, ইচ্ছাগুলো থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সবারই ইচ্ছা আছে, ডিজায়ার আছে, কিন্তু সেটা জ্বলন্ত নাই। ডিজায়ার আপনার থাকে, ম্যাক্সিমাম মানুষের ডিজায়ার থাকে, কিন্তু সেটাকে জ্বলন্ত রূপে প্রমাণ করতে হবে। ডিজায়ার গুলো জ্বলন্ত নিয়ে আসতে হবে, যে আমার এই ইচ্ছাগুলো পূরণ করতেই হবে। যদি আপনি ডিজায়ারটাকে জ্বলন্ত না করেন, তাহলে আপনি সাকসেসফুলের কথা চিন্তা করতে পারবেন না, সাকসেসের কথা চিন্তা করতে পারবেন। সাকসেসের কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনাকে আগে জ্বলন্ত ডিজায়ার তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে ডিটারমিনেশন, অর্থাৎ সংকল্প। আপনার ডিজায়ার আছে, এরপর দরকার হচ্ছে আপনার ডিটারমিনেশন। সেকেন্ডলি ডিটারমিনেশন হচ্ছে সংকল্প। দেখেন, আপনার ইচ্ছা আছে, কিন্তু এই ইচ্ছাগুলো আপনি পূরণ করতে চান, এরকম একটা সংকল্প করতে হবে, নিজের প্রতি নিজেকে সংকল্প করতে হবে। আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, সংকল্প কবিতা পড়েছি, বিভিন্ন গল্পের বইয়ে সংকল্প নামে অনেক কিছু আছে। বাট আমরা সাকসেস হতে চাই, সবাই সাকসেস হতে চাই, কিন্তু আমরা কেউ নিজের প্রতি নিজে সংকল্প করি না যে আমার শপথ হচ্ছে আমার এই ডিজায়ার গুলো আমি, আমার এই ইচ্ছাগুলো আমি পূরণ করব। এই জন্য সংকল্প থাকতে হবে, নিজের প্রতি নিজে সংকল্প করতে হবে। থার্ড ডি, 3 নম্বর ডি যেটা, সেটা হচ্ছে ডেডিকেশন। মাস্ট বি গুরুত্বপূর্ণ ডেডিকেশন। কেন ডেডিকেশন? ডেডিকেশন হচ্ছে উৎসর্গ। দেখেন, আপনি সাকসেস হতে চান, আপনি কোনো কিছু একটা পেতে চান। আপনি যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে কিছু ছাড় দিতে হবে। কিছু পেতে হলে কিছু জলাঞ্জলি দিতে হয়, জলাঞ্জলি দিতে হবে, উৎসর্গ করতে হবে। দেখেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছেন, বা মার্কেটিং এ কাজ করছেন, বা যে কোনো প্রফেশনে কাজ করছেন, কোনো না কোনো কিছু আপনাকে ছেড়ে দিয়ে ওই প্রফেশনটা যদি আপনি কন্ট্রিবিউশন করেন, তাহলে আপনার উৎসর্গ, সেটা যেটাই হোক, আপনার ফ্যামিলি, ধরেন আপনার ফ্যামিলিকে উৎসর্গ করছেন। যেমন আমি আমার যদি কথা বলি, যে যতবারই আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যে কোনো কোম্পানিতে ডিসিশন নেই, একদম হার্ডলি ডিসিশন নেই,
এবং বুঝে শুনে ডিসিশন নেই, হার্ডলি ডিসিশন নেই, প্রয়োজনে যদি আমাকে ফ্যামিলি মাইনাস করতে। লোকেশন এমন একটা জায়গা, এমন একটা জিনিস যে আপনি উৎসর্গ যদি করেন তাহলে আপনার শুলে জ্বালা হবে যে আমার এই জিনিসটা আমার জীবন লাইফ থেকে চলে গেছে এইটা পাওয়ার জন্য, তাহলে আমি উৎসর্গ করছি আমার এই প্রফেশনের জন্য, আমার এই সাকসেসফুলের জন্য আমি উৎসর্গ করেছি, তাহলে আমাকে 100% এটা পেতেই হবে। তাহলে ডেডিকেশন 100% থাকতে হবে। এরপরে 4 নাম্বার ডি যেটা, সেটা হচ্ছে ডিসিপ্লিন, মানে শৃঙ্খলা। দেখেন আপনি যে কোনো বিজনেস করেন না কেন, আপনি আপনার লাইফের নিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনার লাইফে যদি বিসিএস হয়ে আপনার শৃঙ্খলা থাকে, আপনি খুব শৃঙ্খলাটা খুব সিরিয়াসলি ভাবে নেবেন। আপনি যদি আপনার লাইফটাকে শৃঙ্খলার মধ্যে গুছিয়ে আনতে পারেন, যে একজন মানুষকে কমিটমেন্ট করেছেন, একজন মানুষের সাথে আপনি কমিটেড হয়েছেন, সেটা আপনার জীবন দিয়ে হলে আপনি রক্ষা করার চেষ্টা করবেন। এবং আপনি যদি ওই কমিটমেন্টটা না রাখতে না পারেন, তাহলে আপনি কমিটমেন্ট করবেন না। আপনি যেটা পারবেন সেই কমিটমেন্টে আপনি করেন এবং সেই কমিটমেন্টটা রাখার জায়গা পর্যন্ত আপনি রাখবেন। এরপর আপনি আপনার টাইম মেনটেন করবেন, আপনি শৃঙ্খলা হন, তাহলে যে কোনো একটা মানুষ দেখে বলবে না ছেলেটা খুব শৃঙ্খলাবোধ। তাহলে একদিকে কি হবে, আপনার প্রফেশনালিজম তৈরি হবে। আপনি যখন শৃঙ্খলা ডিসিপ্লিন মেনটেন করবেন, আপনার লাইফে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি করছেন এই ডিসিপ্লিন যদি মেনটেন করেন, দেখেন পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি আছে সবাই কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে। যেমন আমরা ইন্ডিয়াতে যদি বড় বড় নায়কের কথা বললি, শাহরুখ খান আছে, সালমান খান আছে, তারা কি করে, তারা কিন্তু তাদের প্রফেশনাল সিরিয়াস, তারা কিন্তু এখনো সকালবেলা উঠে জিমে যায়, সকালবেলা ব্যায়াম করে, শারীরিক পরিশ্রম করে। কেন করে? তাদের শরীরকে ফিট রাখার জন্য। কারণ তাদের শরীর যদি ফিট থাকে তাহলে তারা মুভি অ্যাক্টর হিসেবে আরো দীর্ঘদিন স্টে করতে পারবে। তাহলে তারা এখনো পর্যন্ত সাকসেসফুল হওয়ার পরেও এখনো পর্যন্ত তারা ডিসিপ্লিন মেনটেন করে। তাহলে আপনি লাইফটাকে সাকসেসফুল জায়গায় পৌঁছাতে চাচ্ছেন, আপনি যদি ডিসিপ্লিন না হন তাহলে আপনার সাকসেসফুল চিন্তা করাটাই ভুল। আগে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এরপরে 5 নাম্বার ডি যেটা মাস্ট বি মাস্ট বি মাস্ট বি, 3বার মাস্ট বি বললাম, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন। আমাদের সমাজে বাংলাদেশে বিশেষ করে প্রচলিত আছে, এটা ওয়ার্ল্ডে নয়, ওয়ার্ল্ডের মানুষ স্বপ্ন দেখা দেখতে কিভাবে হয় তারা অনেকেই জানে। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবাদ আছে আমাদের সমাজে, চেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। আসলে আমি বলতে চাই যারা এই কথাগুলো বলে চেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না, তারা আসলে কোনোদিন স্বপ্ন দেখাই শিখে নাই। কারণ তারা স্বপ্ন দেখা শিখেছে ঘুমিয়ে ঘুমিয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে তারা কোটিপতি হয়ে গেছে। কিন্তু স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন, স্বপ্ন সেটা যেটা পুরনো প্রত্যাশায় আপনাকে ঘুমাতে দেয় না। তাহলে আমরা কেমন স্বপ্ন দেখছি? ওই যে চেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো, এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। কারণ আপনি চেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে। আপনি জাগ্রত হয়ে স্বপ্ন দেখেন, আপনার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকে জাগ্রত করেন, আপনার স্বপ্নগুলো এমন ভাবে তৈরি করেন যে স্বপ্নগুলো পূরণের প্রত্যাশায় আপনাকে ঘুমাতে দেয় না। দেখেন ম্যাক্সিমাম মানুষ স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নটাকে গোলে রূপান্তর করতে পারি না। স্বপ্নটাকে একটু গোলে কিভাবে রূপান্তর করতে পারবেন এটারও ভিডিও নেক্সটে আসবে। তবে এখানে আজকে একটু বলে দিই, স্বপ্নটাকে গোলে রূপান্তর করতে হলে আপনাকে ছোট ছোট স্বপ্ন ফিল আপ করতে হবে। ধরেন আজকে আপনার কি প্রয়োজন, আজকের আপনার ড্রিম কি, 2 দিন পরের আপনার ড্রিম কি, 1 সপ্তাহের আপনার ড্রিম কি, যখন এভাবে ফিল আপ করবেন 1 মাসের আপনার ড্রিম কি, এটা 1 মাসের ড্রিমটা আপনি ফিল আপ করলেন, এইটাই করে হবে কি আপনি স্বপ্ন দেখা শিখবেন। আপনি স্বপ্ন ছোট ছোট স্বপ্ন ফিল আপের মাধ্যমে আপনি স্বপ্ন দেখা শিখবেন। যখন আপনি ছোট স্বপ্ন দেখে ফিল আপ করা শিখবেন তখন বড় স্বপ্ন আস্তে আস্তে ব্রড হবে। তখন আপনার আস্তে আস্তে যখন আপনি স্বপ্ন দেখে ফিল আপ করা শুরু করবেন তখন আপনার বড় স্বপ্ন ফিল আপ হবে। তাহলে আজকে থেকে আপনার স্বপ্ন দেখা শুরু করুন এবং ছোট ছোট স্বপ্ন দেখে সেটাকে ফিল আপ করুন। এবং আপনার যে বড় স্বপ্নটা আপনি দেখেছেন সেই স্বপ্নটাকে আপনি লিখে রাখেন খাতায়, এবং ওই স্বপ্নটাকে ফিল আপ করবেন কতদিনের মধ্যে ওইটা একটা ডেডলাইন সৃষ্টি করেন, লক্ষ্য নির্ধারণ করেন। এবং ওই স্বপ্ন ফিল আপ, ধরেন আপনি 10 বছরের মধ্যে ওই স্বপ্ন ফিল আপ করতে চাচ্ছেন, তাহলে আজকে থেকে আপনি কি কি করতে চাচ্ছেন এবং আজকের আপনার স্বপ্ন কি, কালকের স্বপ্ন কি, 1 মাস পরে আপনার স্বপ্ন কি, 2 মাস পরে আপনার স্বপ্ন কি, এগুলো ফিল আপ করেন। তাহলে ছোট ছোট স্বপ্ন দেখতে দেখতে আপনি বড় স্বপ্ন দেখা শিখবেন। যখন বড় স্বপ্ন দেখা শিখবেন, ছোট স্বপ্ন যখন ফিল আপ করবেন, বড় স্বপ্ন দেখা শিখবেন, বড় স্বপ্ন তখন ফিল আপ করার দিকে এগিয়ে যাবেন। তাহলে ড্রিম আমাদের মাস্ট বি থাকতে হবে, ড্রিমটাকে গোলে রূপান্তর করতে হবে। 6 নাম্বার ডি যেটা সেটা হচ্ছে ড্রেস আপ। ড্রেস আপ আপনাকে 100% মেনটেন করতে হবে। কেন? দেখেন আপনি একটা প্রফেশনালিজম সাকসেসফুল ব্যক্তি হতে চাচ্ছেন,
আপনি যে বিজনেস করেন না কেন, নেটওয়ার্ক মার্কেটিং করেন আর মার্কেটিং করেন আর যে কোনো আপনি বিজনেস প্রফেশনে থাকেন না কেন, কথাই আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারী। আপনি যে কোনো প্রফেশন থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন যদি আপনার এই 8টা ডি থাকে। তা 8টা ডি এর মধ্যে 6 নম্বর ডি যেটা, সেটা হচ্ছে ড্রেস আপ। ড্রেস আপ আপনাকে মেনটেন করতে হবে। সুন্দরভাবে পরিপাটি হলেন, আপনার চুলটাকে একটু পরিমার্জিত করে মানে তৈরি করে যাবেন। চুলটাকে আপনার সুন্দর একটা কাট করবেন এবং একটা কোট পরবেন, একটা শার্ট পরবেন, এই শার্টটা ইন করে পরবেন। আপনার দরকার নাই টাই পরার বা ইয়া পরার কোনো প্রয়োজন নাই, এক্সট্রা দরকার নাই। যেহেতু যদি আপনার টাকা বেশি খরচ হয় তাহলে এক্সট্রা করার দরকার নেই। অন্তত পক্ষে একটা শার্ট সেলাবেন, একটা প্যান্ট সেলাবেন এবং সেটাকে ইন করে বাইরে বের হবেন। তাহলে প্রফেশনালিজম আসবে আপনার মধ্যে। আপনাকে দেখে মানুষ বুঝবে যে না, ছেলেটা কিছু একটা করা শুরু করেছে। এরপরে 7 নম্বর ডি যেটা ডায়েরি। ডায়েরি আপনাকে 100% মেনটেন করতে হবে। আপনি কি চাচ্ছেন? যেমন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মূল অস্ত্র হচ্ছে গেস্ট লিস্ট বা কন্ট্যাক্ট লিস্ট। এই কন্ট্যাক্ট লিস্টটা আপনি করলেন, এরপরে আপনি আজকের কি কাজ, কালকে কি কাজ, কালকে কোথায় যাচ্ছেন, এইভাবে করে ডায়েরি মেনটেন করবেন। আপনার স্বপ্নগুলো কি, আপনার গোল কি, আপনি কি চাচ্ছেন, আপনার ডিজায়ার কি, আপনার ডেডিকেশন কি কি ছিল, আপনি কি কি উৎসর্গ করেছেন, এই সমস্ত কিছু আপনার ডায়েরিতে লেখা থাকবে। এবং আপনি কি কি স্ট্রাগল করেছেন জীবনে এই সাকসেসফুল হতে। ধরেন আপনার 10 বছর লেগেছে, সাকসেসফুল হতে যদি 10 বছর লাগে, এই 10 বছরের মধ্যে আপনি কি কি করেছেন টোটাল যদি আপনি ডায়েরি মেনটেন করেন, তাহলে 10 বছর পর আপনি বলতে পারবেন যে আমার আজকের এই সফলতার পিছনে আমার এই পরিশ্রমগুলো ছিল। তাহলে ডায়েরি আপনি মেনটেন করতে হবে। নাম্বার ডি, লাস্ট ডি হচ্ছে ডুপ্লিকেশন। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে ডুপ্লিকেশন আসলে খুব দ্রুত ছড়ায়। দেখেন ডুপ্লিকেশন আমরা ম্যাক্সিমাম মার্কেটিং ধরেন বা নেটওয়ার্ক মার্কেটিং ধরেন, আমরা দেখি ইনকামের ডুপ্লিকেশন কেন ভাই? আমরা শুধু ইনকামের ডুপ্লিকেশন দেখবো না, আমরা যা শিখেছি আমাদের টিমকে তা শেখাবো। অর্থাৎ আমাদের সিনিয়র লিডারের কাছ থেকে, আমাদের আপলাইনের কাছ থেকে যা শিখেছি আমরা তা টিমকে শেখাবো। শেখার মন মানসিকতা রাখতে হবে। আমার একটা ডায়লগ আছে, এটা আমার ছোটবেলা থেকে ডায়লগ। সেই ডায়লগটা হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমি সজীব কিন্তু সবার কাছ থেকে শিখি, সবার কাছ থেকে আমার পাওয়া, আমি সবার কাছ থেকে শিখি। একটা ছোট বাচ্চার কাছ থেকে আমি অনেক কিছু শেখা আছে আমাদের। ডাজেন্ট ম্যাটার সে কোন এজের। আপনি শিক্ষা যদি নিতে চান, সব জায়গা থেকে শিক্ষা নেওয়া যায়। তাহলে আপনি যেটা শিখেছেন আপনার টিমকে সেটা শেখান এবং আপনি যা করেছেন আপনার টিমকে তা ডুপ্লিকেট করান। তাহলে ডুপ্লিকেশন যখন হবে, ডুপ্লিকেশন পাওয়ার ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পাওয়ার। অর্থাৎ ডুপ্লিকেশন এমন একটা পাওয়ার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যে আপনার টিমকে গড়ে তুলতে খুব খুব সাহায্য করবে। তো আসলে এই 8টা ডি আজকে আপনাদের সাথে তুলে ধরলাম এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিও। আমার কাছে একটা পরামর্শ বা আমি আপনাদের একটা ডিসকাস করছি আপনাদের সাথে, যেটা হচ্ছে 8D ফর্মুলা। এই 8D ফর্মুলাটা যদি আমরা 100% মেনটেন করতে পারি তো সাকসেসফুল ফ্রেন্ডস সেটা বেশি দূর নয়। তো আজকে আর বেশি দূর লং করব না ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা ওপেন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান। তো আসি, ইনশাল্লাহ সবার সাথে নেক্সট ভিডিও দেখা হবে। আসসালাম।